আসসালামু আলাইকুম। আমি আপনাদের পাবনার ভাই। এখন আছি কৈজুরি শ্রীপুর বাজার। কনস্ট্রাকশনের কাজ চলতেছে। কনস্ট্রাকশন সাইডে একতলা কমপ্লিট হয়ে গেছে, দোতলা বিল্ডিংয়ের উপর ছাদ ঢালাই হবে কিছুদিন পরে। এই মিস্ত্রি ভাই, ভিডিও চলতেছে, কইলে আপনার হাত তোলেন। তাহলে কাজ আর কয়দিন লাগবে? ছাদ ঢালাই কবে হবে? 3-4 দিন ছাদ ঢালাই, 3-4 দিন পরে 3-4 দিন লাগবে আর ছাদ ঢালাই। এই যে আমার এক ভাইয়ের শরীর স্বাস্থ্য বেশি, ছাদে উঠতে পারে না, নিচে বসে আছে। আলী বাবা চেনেন তো? আবার কামচোর গোল। এই যে মুরব্বীর বয়স 80 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো কাজ করে যাচ্ছে। কাজ করতেছে জন্য বয়স বোঝা যাচ্ছে না। কাকা, আপনার বয়স আসলে কত হবে? 80-র মতো নেই, 2 বছর এদিক শিখি সেই দিক। তবে এই লোক 80 বছর বয়স দেন, এখনো কি ফিটনেস ধরে রাখছে। মানে কাজ করতে করতে এর শরীর একবারে পাখি ঝুনঝুনি হয়ে গেছে, মানে কাজের কোনো বিকল্প নাই। আর আমরা দেখেন পোলট্রি মুরগির মতন হয়ে গেছে, ব্যায়াম ট্যাম করা নাই, বসে শুয়ে বসে খাতে খাতে আমার শরীর শেষ। এই যে এইরকম কাজ করা লাগবে, শরীর একবারে ফিট। আপনার কি কোনো অসুখ বিসুখ আছে? কোনো অসুখ নাই, মানে কাজের উপর কোনো। তোমারও তো শরীর স্বাস্থ্য সেই, মানে এই শরীরটাই করলে একুরেট শরীর। কেউ কেউ আসি খালি কয় ভিটামিন ডাল শরীর মোটা বানাবো। এই যে 80 বছর বয়স, কি বোঝা যায়? ইচ্ছা করলে আবার বিয়ে দেওয়া যাবে আপনাকে। এই যে আমার বেটা মনে করে যেন প্রশিক্ষণ লেছে, বিদেশ যাবি তো, দেশে কাজ করে আগে প্রশিক্ষণ লেছে। কনস্ট্রাকশন সাইডে কনস্ট্রাকশন কাজ কীরকম হয়, মেশনরা কীরকম কাজ করে, কার্পেন্টারের কাজ কেমন হয়, ওয়েল্ডার, ফেব্রিকেটার, মানে প্লাম্বার, সব কাজই পারে আমার বেটা। কাজ যদি ঠিক মতন করি পারো, বিদেশ যদি যায় পরে পয়সা যদি কামাই পারো, আমার মেয়ে তোমার সাথেই দেবো। ট্রেনিং মেনিং ঠিক করে কাজ করো, যাও। ওই পরীক্ষাটা আছে, আর দেয় আসি একটু। তো 7 দিন পরে ছাদ ঢালাই, দ্রুত কাজ শেষ করো। ছাদ ঢালাই কবে? 6-7 দিন পরে ছাদ ঢালাই। আমার তো যাওয়ার রিক্স, যাবো এদিক দিয়ে পড়বো না তো। তো 7 দিন পর ছাদ ঢালাই। তো সবার দাওয়াত থাকলো মিলাদের জন্য। এটা হচ্ছে দোতলা ছাদ ঢালাই, একতলা ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গেছে। এগুলো আছে নতুন সিস্টেম, এগুলা গ্রিল আগে দিচ্ছে, গ্রিলের উপর দিয়ে প্লেন শিট হবে, তাই না ভাই? গ্রিলের উপর দিয়ে কাঠ মারতেছেন, কাঠের উপর দিয়ে প্লেন শিট। ভাই আপনার বাড়ি কোন জায়গা? না পাবনা না, কোন জায়গা? ও, পাবনা জেলা হান্ডিয়াল গ্রাম। আর ওই আপনার থানা কোনটা? চাটমোহর থানা। মেলা দূরিতে না আছেন আমার দেশে কাজ করার জন্য, কাজ করেন। এই যে হচ্ছে বর্তমান অবস্থা। তা আমি একটু রিক্সের মধ্যে দিয়ে যাচ্ছি, শুধুমাত্র আমার দর্শকদের দেখানোর জন্যে যে কৈজুরি শ্রীপুর বাজারে যে একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, কাজের অগ্রগতি কত দূর। তা আমার তো যাতে একটু ভয় করতেছে, গ্রিলির পর পা দিয়ে যাওয়া লাগতেছে। এই হচ্ছে আমাদের, ওরে বাবা রে, শেষ কর্নার কই? শেষ কর্নার পাইছি। ওই পাশে আছে কৈজুরি শ্রীপুর প্রাথমিক বিদ্যালয়, কৈজুরি শ্রীপুর বাজারের পাশে 2টা টাওয়ার। ওই পাশ দিয়ে চলে গেল ইছামতি নদী। আর এটা হচ্ছে বিশাল বড় কাজের সাইড, এনতেন শুরু করে ওই নারকেল গাছ পর্যন্ত বড় বিল্ডিং। আর এটা হচ্ছে কৈজুরি শ্রীপুর বাজার। এই যে এই পাশে ওই যে দোতলা দেখতে পারতেছেন, ওইটা হচ্ছে পাবনার ভাইয়ের, ওই যে ভিতরে আম গাছের আবডালে পড়ে গেছে। তবে এ দেশে যতই দোতলা হোক, এ পাবনার ভাই কইলে আগে দোতলা করেছে। তার আগে একটা দোতলা ছিল আমার সরকার বাড়ির, ও বিষয়ে না যাই। আর এটা হচ্ছে কৈজুরি শ্রীপুর বাজার। এই দেখেন কৈজুরি শ্রীপুর বাজার। ও দেখ, ওইটা হচ্ছে রাস্তা, ওই যে ট্রাক যাচ্ছে রাস্তা দিয়ে। আর এটা হচ্ছে বাজার কৈজুরি শ্রীপুর। উপর থেকে কৈজুরি শ্রীপুর বাজার কীরকম দেখা যায় সবাই একটু কমেন্ট করে জানান। আর আমার ভিডিওটা দেশ বিদেশের সবাই যারা দেখতেছেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি। কারণ আমি আপনাদের পাবনার ভাই, খালি ওই আপারে ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করেন, আমি তো আপনাদের ভাই, ভাইয়ের দিকে একটু খেয়াল রাখা লাগবে। শেষ করে দিলাম ভিডিও, তাহলে আল্লাহ হাফেজ।
নিচের দিক নামে যাবো আমি। ও এদিক করলে আরও একটা কথা, এদিক তো ছাদ ঢালাই তো আরও বাড়বে, এদিকে যে এটুক আরও বাড়তে হবি হলো ওই পর্যন্ত, নিচে তো বাড়তে আছে যতটুক, এদিকেও বাড়তে হবি। ওই পাশে আছে বারান্দা, ওই যে মাল সামানো সব নিচে রাখছে। কালকে মনে হয় এদিক দিয়ে ওই যে পাথরের গাড়ি ঢুকবি, বালুর গাড়ি ঢুকবি, মানে প্রচুর মাল সামান আসবে এই দিক দিয়ে, মানে এত জায়গা আর থাকবি না নে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পাবনার ভাই পেজটা ফলো দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই যে আপনাদের পাবনার ভাই আমি, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। এই জায়গা বাতাস খুব বেশি, বাতাসের দ্বারা থাকি পারতেছি নে, মনে হচ্ছে বৃষ্টি আবার হবি। আকাশের অবস্থা দেখেন, ওই যে চারদিক খালি মেঘ, মেঘ তো না, ওইগুলির আছে মূলত পানি। আল্লাহ হাফেজ।